বন্ধুরা, রিয়াল মাদ্রিদ বলে কি কোনো ক্লাব আছে? প্লিজ আমাকে কমেন্টে জানিও, কারণ আমি ঠিক জানি না। কালকে রাতের পর থেকে আমি শুনছিলাম নাকি রিয়াল মাদ্রিদ নাকি অনেক বড় ক্লাব। ওরা ওদের নাকি 15খানা চ্যাম্পিয়ন্স লিগ আছে, আমি শুনেছিলাম। হ্যাঁ, ওরা নাকি আর সব থেকে বড় কথা, আমি শুনেছিলাম 2026-এ পৃথিবী শেষ। 2026-এ হচ্ছে রিয়াল মাদ্রিদ শেষ। হ্যাঁ, ঠিক শুনছো, 2026-এ রিয়াল মাদ্রিদ শেষ কালকে রাতের পর থেকে। মানে রিয়াল মাদ্রিদ বলে একটা বড় ক্লাব, ওরা 15খানা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা ডেল রে সব কিছু থেকে বার্সেলোনা থেকে এগিয়ে। এবং আগের বারে মনে হয় এল ক্লাসিকো ছিল না কদিন আগে সুপার কাপে। ওটা ওটা কে জিতেছিল? ওটা তো বার্সেলোনা জিতেছিল। হ্যাঁ, মনে পড়লো। তো হ্যাঁ বন্ধুরা, রিয়াল মাদ্রিদ বলে যে ক্লাবটা ছিল, ওটা ফাইনালি শেষ হয়ে গেল কালকে আলবেসেটের সামনে। আলবেসেটের সামনে একটা লজ্জাজনক হার পেল রিয়াল মাদ্রিদ। 3-2 হারলো, একটা লজ্জাজনক হার। প্লেয়ার্স, টিম, ফ্যান্স, মানে কি বলি। আর আমরা বার্সা ফ্যান। ওফ, আমাদের মনে হয় এখন খুশি কোন মাথায়, মানে ইউনিভার্সের বাইরে মনে হয় আমাদের খুশি চলে গেছে। এত খুশি কালকের খেলার পর। রিয়াল মাদ্রিদ হারলো 3-2। আলবেসেটে 3-2 হারলো। ওইদিকে ডিফেন্স, রিয়াল মাদ্রিদের ডিফেন্স তোমরা যদি দেখো, মনে হয় কালকে মনে হয় তো ভাত খেয়ে আসেনি, কিছু খায়নি মনে হয়। রিয়াল মাদ্রিদ ডিফেন্স কালকে একদম খায়নি। আর কালকে লুরিন খেয়েছিল। লুরিন তো মনে হয় এমনি যাওয়ারও খায়নি, ভাত রুটি মনে হয় কিছু খেয়ে আসেনি মনে হচ্ছে। কালকে ডিফেন্স যা খেললো। আর অন্যদিকে যে স্ট্রাইকের কথা বললো, ভিনিসিয়াস জুনিয়র, মাস্টারোনিও, মানে এটা তো মনে হয়, মানে কি বলি, কত কিছু খেয়েছে তার ঠিক নেই। এত ভালো পারফরমেন্স দিল, এত ভালো পারফরমেন্স দিল। ওইখানে যে অ্যালবাসের ডিফেন্স পাচ্ছে না, আর ওইদিকে রিয়াল মাদ্রিদ ডিফেন্স, অ্যালবাসেটের ডিফেন্সের থেকেও রিয়াল মাদ্রিদ ডিফেন্স ফালতু ছিল। মানে এর থেকে আর বড় ব্যাপার কি হতে পারে? আর বন্ধুরা, আলভারো আর বেলোয়া মনে হয় রিয়াল মাদ্রিদের সাথে কয়েকটা ম্যাচ খেলার আগেই, এই প্রথম ম্যাচেই মনে হয় স্যাক হয়ে যাবে রিয়াল মাদ্রিদ দ্বারাই সাবি আলোনসো যাওয়ার পর আলভারো আর বেলোয়া তার রিপ্লেসমেন্টে আসলো। আর মনে হয় প্রথম ম্যাচেই গল্প শেষ। আমার মনে হচ্ছে কিছুক্ষণ পরেই আমরা মনে হচ্ছে রিপোর্ট পাবো, বা কিছুক্ষণ কয়েকদিন পরে রিপোর্ট পাবো। আলভারো আরবেলা ইজ স্যাক বাই রিয়াল মাদ্রিদ, এই খবরটা আমরা সত্যি পেতে চলেছি। আমার কথা লিখে নিও। এবং প্রথম ম্যাচে যে পারফরমেন্স দেখলাম প্রত্যেকটা প্লেয়ারের থেকে, ডিফেন্স তো কিছু খেয়ে আসেনি বললাম, গোলকিপার তো আরোই কিছু খেয়ে আসেনি, মিডফিল্ড চলেছে মোটামুটি, আর স্ট্রাইকে আর অ্যাটাক তো ভালোই চলেছে। আর অন্যদিকে আলবেসেটের আলবেসেটের ডিফেন্স অত ভালো ছিল না, অন্যদিকে স্ট্রাইক ভালো ছিল, অ্যাটাক ভালো ছিল, আর গোলকিপিং মোটামুটি বলতে পারো। আর এই 3 দিন বলতো তো কিসের কথা মনে করা হয়? সুপার কোপা ফাইনালের। আর 2025-এও সুপার কোপা ফাইনাল, 2026-এও সুপার কোপা ফাইনাল। সেম, সরি, হ্যাঁ, সেম স্কোর লাইন, 3-2। 3-2 মানে সরি, কোপা ডেল রেতে 3-2 জিতেছিলাম, আর ওদের সুপার কোপাতে 3-2 জিতলাম, আবার 3-2 হারালো। মানে সব কিছুতে এই বার্সেলোনা কিছু না কোনো কোনো জায়গায় মিশে আছেই। বার্সেলোনা ফর এ রিজন। সেজন্য বলছি, মানে বার্সেলোনাকে বা অন্য টিমকে অপমান করার আগে 10 বার ভাবা উচিত। তো বন্ধুরা, যাই হোক, এরপরে রিয়াল মাদ্রিদের খেলা আছে লেভান্তের সাথে যদি জেতে তাহলে আমরা বলবো, মানে একটুখানি বলবো 1% চান্স থাকবে লা লিগা জেতার, আর একটু মান সম্মান বাঁচানোর। আর 99% চান্স যদি বলে লেভান্তে হারিয়ে দেবে, লেভান্তে হারাবে, আমি গ্যারান্টি বলে রাখলাম। আমার কথা মিলিয়ে রেখো। আমি যে কটা প্রেডিকশন দিয়েছি এখন অব্দি সবটা ঠিক হয়েছে। এটা ঠিক হবে এর কোনো মানে নেই, আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে লেভান্তে হারাবে রিয়াল মাদ্রিদকে, এটা আমার মনে হয়। আর তোমাদের কি মনে হয় আমাকে আমাকে কমেন্টে জানিও। ও, যদি রিয়াল মাদ্রিদ যদি এই ম্যাচটা হারে তাহলে আমি বলছি রিয়াল মাদ্রিদ বললে, আর রিয়েল মাদ্রিদ মাথা থেকে সরিয়ে দাও, মাথা থেকে সরিয়ে দাও। আর কোনো প্রেশার নেই। এল ক্লাসিকো বলে কিছু হয় না কোনো দিন, তাহলে ভেবে নাও এল ক্লাসিকো বলে কোনো কিছু ছিল না। শুধু একটা ক্লাবই ছিল, বার্সেলোনা থেকে গেছে আর থাকবে। মানে এখন যে পারফরমেন্স, আর আর এখানে কি চাই আমি বুঝতে পারছি না। রিয়াল মাদ্রিদের মানে ম্যানেজমেন্ট কি চায়? ভালো প্লেয়ার, ভালো গেম। আর তারপরে যে ম্যাচ হারাবো, আলভারো আরবেলো প্রেস কনফারেন্সে বলে ম্যাড্রিড ইজ উইনিং।
উইনিং এগেন অ্যান্ড উইনিং এগেন, মানে জিততে হবে জিততে হবে জিততে হবে জিততে হবে, মানে ম্যাড্রিড যতগুলো খেলা খেলবে জিততে হবে, কোনো খেলায় হার চলবে না। কিন্তু এই যে আপনি তো হেরে গেলেন, এখন আপনি প্রেস কনফারেন্সে যে বলছেন যে আমাদের জিততে হবে 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 জিততে হবে, মানে মানে কি বলি, কিছু বলার নেই এইসব ক্লাবকে। এবং বন্ধুরা, তোমার তোমার যদি আমার কথাগুলো ঠিক লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, এবং যদি আমার কথা ভুল লেগে থাকে তাও আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? মানে আমি বুঝতে চাই আমি ঠিক বলছি না ভুল বলছি, না আপনি ঠিক বলছেন না আমি ভুল বলছি, আমাকে কমেন্টে জানিয়ে। আমি কোনো কন্ট্রোভার্সি সৃষ্টি করছি না, আমি আগের থেকে বলে রাখছি এই ভিডিওতে, সেজন্য কেউ কোনো ঝামেলা বাগিও না, আমি এর মধ্যে মানে কোনো দোষী থাকবো না। আর যদি তোমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো, আরও যদি ফুটবল কন্টেন্টের আরও ভিডিও চাই তাহলে আমি আনার চেষ্টা করবো, তার জন্য আপনাকে লাইক আর সাবস্ক্রাইব দুটো করতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।